শীতকাল মানেই কিন্তু ত্বকটা ভীষণ পরিমাণে ড্রাই হয়ে যাবে। এছাড়াও ত্বকটা যেন কিরকম একটা লাল লাল ভাব চলে আসবে, আর স্কিনটা ভীষণভাবে ডাল লাগবে, ডিহাইড্রেটেড লাগবে, ড্যামেজ লাগবে একদম। আর কোথাও যেন স্কিনটা না একটু কালো কালো লাগে অনেকের ক্ষেত্রেই, স্পেশালি মাউথ এরিয়াটায়, মানে ঠোঁটের চারপাশটায়। কি তাই তো? তাই এই শীতেও কি করে তোমার ত্বক একদম চকচকে, ফর্সা, উজ্জ্বল, নরম, ভীষণ ভালো থাকে, সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা। আর তার জন্য একটা খুব ভালো মানের ক্রিম বা ময়শ্চারাইজার যেটাই বলো না কেন, সেটা ভীষণ জরুরি। আর সেটা যদি বাড়িতে বানানো হয়, সস্তায় পুষ্টিকর খাদ্য হয়ে যায়। যে কোনো একটা ফাঁকা কন্টেনার নিয়ে নেবে, তার মধ্যে নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণে অ্যালোভেরা জেল। যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। পরিমাণে কম বানাবে, কারণ এটা কিন্তু মোটামুটি ধরো 10 দিনের বেশি আর ইউজ করতে পারবে না। 10 দিন পর্যন্ত ফ্রিজে রেখে এটাকে আমরা ইউজ করব। ফ্রেশ একদম পাতা কেটে ওই জেলটা নিলে কিন্তু এখানে হবে না, এখানে রেডিমেড অ্যালোভেরা জেলই আমাদের লাগবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে বেশ কয়েকটা ভালো ভালো অ্যালোভেরা জেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখতে পারো। যাদের অ্যালোভেরা স্যুট করে না তাদের জন্য কিন্তু এটা ছাড়াও অন্য কি জেল ইউজ করতে পারো তার লিঙ্কও দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে পারচেস করতে পারো। ওকে, আর যেভাবে বানাচ্ছি ইউজ করলে বুঝতে পারবে যেটা পরিমাণে কত কম লাগে, তাই পরিমাণে কমই বানিও। এরপর এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি কিছুটা পরিমাণে গ্লিসারিন। যদি তোমার ভীষণ অয়েলি টু সেন্সিটিভ স্কিন হয় তাহলে কিন্তু মোটামুটি 10 ফোঁটা হলেই এনাফ। যদি তোমার স্কিন হয় ভীষণ ড্রাই, একদম ড্রাই, তাহলে কিন্তু 20 ফোঁটা মতো নিতে পারো, কোনো অসুবিধা নেই। গ্লিসারিন কিন্তু হাইলুরনিক অ্যাসিডের সমান কাজ করে, অথচ দেখো গ্লিসারিনের দাম কত কম। এটা ইউজ করলে কিন্তু তোমাকে আলাদা করে কোনো আর টোনার, সেরাম কিচ্ছু ইউজ করতে লাগবে না। হাইলুরনিক অ্যাসিড সেরাম কেনার কোনো দরকার নেই। এইভাবে একবার ক্রিমটা জাস্ট বানিয়ে দেখো। গ্লিসারিন ভীষণ পরিমাণে ত্বককে চকচকে করতে সাহায্য করে, খুব গ্লো প্রোভাইড করে অ্যাকচুয়ালি স্কিনকে, আর ভীষণ ভালো একটা ময়শ্চারাইজিং প্রপার্টিজ আছে এর মধ্যে, খুব ভালো হাইড্রেশন প্রোভাইড করে স্কিনকে। কিন্তু ত্বকে ফর্সা করার জন্য, স্কিনে এক্সট্রা গ্লো আনার জন্য এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি অরেঞ্জ পিল পাউডার। কিছু নাম, এটা জাস্ট বাড়িতেই বানিয়েছি, তোমরা চাইলে কিন্তু পারচেস করতে পারো, রেডিমেড দেখবে মার্কেটেও পাওয়া যায়। আর যদি না পাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক, অনলাইনে তোমরা পারচেস করতে পারো। জাস্ট বাড়িতে বানালে কমলালেবুর খোসাটাকে ভালো করে ধুয়ে একটু রোদে শুকিয়ে নেবে, দিয়ে গুঁড়ো করে নেবে, সিম্পল একদম। বিশ্বাস করো, কমলা লেবুর খোসার মধ্যে এত ভালো ভালো গুণাগুণ আছে যেটা আমাদের ত্বককে একদম ভীষণ পরিমাণে ফর্সা করতে সাহায্য করে, ডার্ক স্পটকে রিডিউস করে, যে কোনো পিগমেন্টেশনের ডার্ক স্পট যদি হয় সেটাকেও রিডিউস করে, পাশাপাশি কিন্তু স্কিনে এক্সিলেন্ট একটা গ্লো আনে। আর যখন গ্লিসারিনের সাথে এই অরেঞ্জ পিল পাউডারটা মিক্স হচ্ছে, এটা কিন্তু ফাটাফাটি একটা ক্রিমে পরিণত হয়ে যাচ্ছে। অরেঞ্জ এসেনশিয়াল অয়েল যুক্ত ক্রিম কেনার তোমার আর কোনো দরকার নেই, তুমি বাড়িতেই সুন্দর করে বানিয়ে নিতে পারবে। এরপর আমার সব থেকে প্রিয় উপাদান, সেটা হচ্ছে কস্তুরি হলুদ। এটা না দিলে কি করে হয় বলো? তাই দেখো, এর মধ্যে নিয়ে নিচ্ছি এতটুকু পরিমাণ কস্তুরি হলুদ, একদম হাফ চামচেরও কিন্তু কম। পরিমাণটা আশা করছি তোমরা দেখেছো, দেখে বুঝতেই পারছো। শুধু মাথায় রেখো, কমলা লেবুর খোসার গুঁড়োটা অতিরিক্ত বেশি পরিমাণে দিয়ে দিও না, কারণ ওর রেজাল্ট খুব ভালো দেয়। এই ভেবে যদি অতিরিক্ত দিয়ে দাও তাহলে কিন্তু ভুল করবে। অতিরিক্ত ইউজ করা এটা আবার ভালো না, তাহলে আবার স্কিনটা একটু জ্বালা জ্বালা করতে পারে, সে কারণেই বললাম। আর কস্তুরি হলুদ কি করবে, স্কিনে যেমন গ্লো দেবে, যেমন ফর্সা করতে সাহায্য করবে, তেমনই কিন্তু স্কিনে কোনো ধরনের অ্যাকনে পিম্পল আসতে দেবে না। স্কিন একদম খুব ভালো থাকবে, খুব সুন্দর একটা ন্যাচারাল গ্লো দেখতে থাকবে তোমার স্কিনের মধ্যে সব সময়। হলুদের কি কি গুণাগুণ আশা করছি সেটা আমাকে আর বলে বোঝাতে হবে না। আর কস্তুরি হলুদ রূপচর্চার সবসময় সেরা সেরা। আর যেটা বানাচ্ছ না সেটা স্মেলটাও কিন্তু ভীষণ সুন্দর হবে, দেখো। যাই হোক, দেখো এখানে পুরো রেডি হয়ে গেছে। এবার ভালো করে আমাদেরকে এখানে এটা মিক্স করে নিতে হবে। মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের DIY নাইট ক্রিম, যেটা আমাদের স্কিনকে ফর্সা করবে, চকচকে করবে, পাশাপাশি কিন্তু হাইড্রেশনও প্রোভাইড করবে। দেখো, এটা কিন্তু তোমরা চাইলে নর্মাল টেম্পারেচারেও রাখতে পারো, মানে রুম টেম্পারেচারেও রাখতে পারো, ফ্রিজে না রাখলেও হবে, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে বাইরে রাখলে মাথায় রেখো 1 সপ্তাহের বেশি কিন্তু একদমই রাখা যাবে না। আর যদি 10 দিন মতো রাখতে চাও তাহলে আমার মনে হয় ফ্রিজের মধ্যে রাখাটাই বেটার হবে। প্রত্যেকদিন রাত্রিবেলা শোয়ার সময় ফেসটাকে ভালো করে ক্লিন করে জাস্ট অল্প একটুখানি নিয়ে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করার সময় যেহেতু কমলা লেবুর খোসার গুঁড়োগুলো আছে, ওগুলো একটুখানি এরকম করে লেগে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। ভালো করে ইউজ করবে। ইউজ করার 5 থেকে 10 মিনিট পর ভালো করে না গুঁড়োগুলো একটুখানি মুছে নিতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বাট ভালো করে ইউজ করো, দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে, দুর্দান্ত রেজাল্ট পাবে। পরদিন সকালে উঠে যখন স্কিনটা তুমি দেখবে, জাস্ট দারুণ লাগবে। তবে তোমার স্কিনের মধ্যে যদি অতিরিক্ত অ্যাকনে থাকে, একদম ব্রণতে ভর্তি থাকে, তাহলে কিন্তু আমি বলবো এটা ইউজ করা তোমার জন্য সেফ না, যতই কস্তুরি হলুদ থাকুক না কেন। যেহেতু অরেঞ্জ পিল আছে, তাই তোমার ক্ষেত্রে কিন্তু এটা স্যুট নাও করতে পারে।
তাই যাদের অতিরিক্ত অ্যাকনে হয়ে গেছে অলরেডি স্কিনের মধ্যে ইউজ করো না, বাট যদি সেন্সিটিভ স্কিন হয়, স্যুট যদি করে তোমার অরেঞ্জ পিল পাউডার, তাহলে চাইলে ইউজ করতেই পারো, কোনো ব্যাপার না। ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে জাস্ট রাত্রিবেলা ঘুমিয়ে পড়ো, পরদিন সকালে উঠে স্কিনটাকে একটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নাও, তাহলেই বুঝতে পারবে যে তোমার স্কিনটা কতটা ফর্সা লাগছে, কতটা একদম সফট হয়ে যাবে, গ্লো করবে, ভীষণ ভালো। তাই এটা অবশ্যই তোমরা ইউজ করো, দেখবে ভীষণ ভালো কিন্তু রেজাল্ট পাবে। এছাড়াও এটা কিন্তু অ্যাজ আ ফেস মাস্কও তোমরা অ্যাপ্লাই করতে পারো। ভালো করে অ্যাপ্লাই করে রেখে দিলে 10 মিনিট পর জাস্ট নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিলে, তারপর ডেলি স্কিন কেয়ার রুটিন ফলো করতে পারো, তাহলেও ভালো কাজ হবে। যেভাবে খুশি ইউজ করতে পারো, দেখবে দুর্দান্ত রেজাল্ট কিন্তু তোমরা পাবে। অন্তত পক্ষে 7 দিন টানা ব্যবহার করে দেখো তোমার স্কিনটা কত সুন্দর লাগে। আর যখন এটা কন্টিনিউ ইউজ করবে, দেখবে তোমার স্কিনের টেক্সচারটা, স্কিন কমপ্লেক্সনটা অনেক এনহ্যান্স করে গেছে, অনেক বেটার লাগছে। তাই এই শীতে মার্কেটের আর অন্য কোনো কোল্ড ক্রিম ইউজ করার দরকার নেই, বাড়িতেই এইভাবে খুব সুন্দর করে এই ময়শ্চারাইজারটা বানিয়ে নাও, ইউজ করো প্রত্যেকদিন রাত্রিবেলা, দেখবে অনেক ভালো লাগবে তোমার স্কিনটা। যেমন ডার্ক স্পটগুলো চলে যাবে, তেমনই গ্লো আসবে, তেমনই তোমার স্কিনটা সফট থাকবে। তাই অবশ্যই ইউজ করো। ইউজ করার পর ফিডব্যাকটা কিন্তু আমার সাথে শেয়ার করে নিতে একদম ভুলো না। কমেন্ট সেকশনে এসে জানিয়ে যেও যে এই ক্রিমটা তোমাদের ইউজ করে কেমন লেগেছে। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।